বেগুনি ফুল যতই নয়নাভিরাম হোক না কেন, আদতে কচুরিপানা আবর্জনা হিসেবেই চিহ্নিত। মূর্তিমান এই উপদ্রবে এতদিন নাজেহাল ছিলেন পূর্বস্থলীর বাঁশদহ বিলচাঁদ বিলের মাছ চাষিরা। সেই কচুরিপানাকেই এবার শিল্পের স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ দেখা গেল বর্ধমানে। কচুরিপানা থেকে শিল্প, হ্যাঁ, এমনটাই হতে চলেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায়। এমনিতেই কালনা মহকুমার পূর্বস্থলী হস্তশিল্পের কেন্দ্রভূমি। এখানে দীর্ঘদিন ধরে তাঁত শিল্পের ব্যাপক প্রচলন রয়েছে। এখন নানা কারণে তাঁত শিল্পে প্রচণ্ড প্রতিযোগিতা, তাই বিকল্প পথের সন্ধানে এখানে নানা রকম বিকল্প চাষ, মাছ চাষ এবং হস্তশিল্পের প্রসার ঘটানোর চেষ্টা চলছে। আর তা করতে গিয়ে বেড়ে গেল কচুরিপানার গুরুত্ব। উদ্যোগ নেওয়া হলো কচুরিপানা থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরির। কচুরিপানা থেকে তৈরি জিনিসের মধ্যে রয়েছে ট্রে, টুপি, পোস্টার, যোগা ম্যাট, ব্যাগ, মানি ব্যাগ ইত্যাদি। এর জন্য শান্তিনিকেতন থেকে 20 জনকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়েছে। তারাই পথ দেখাচ্ছেন। কচুরিপানা যদি শুকিয়ে সে বিক্রি করতে পারে, গ্রামীণ মানুষের আর্থিক উন্নয়ন হবে না। কচুরিপানা শুধু সে তো বিক্রির জন্য নিজেই তুলে নেবে, তাহলে পরিষ্কারের জন্য তো অর্থ প্রায় ব্যয় হয় না। তার জন্য শিল্প মমতাকে অনুমোদন করেন খাদি বোর্ডে। আমাদের বিল্ডিং কোম্পানির মেশিনারি ঢুকে গেছে। 20 জনকে নিয়ে বিশ্বভারতী থেকে প্রশিক্ষণ দেওয়া করানো হয়েছে এবং এটা একটা ট্রেনিং পার্ট, প্রোডাকশন, দেন বিপণন। শুরু করেছি 20 জন মহিলাকে নিয়ে। তো 20 জন মহিলা এর মধ্যে ইনভলভ আছে। তার সাথে সাথে কিছু যারা কচুরিপানা তোলে, জেন্টস যারা তোলে, ছেলেরা, তারাও 8-10 জন আছে, তারা তোলে। তার সঙ্গে সঙ্গে কিছু ওয়েল্ডিংয়ের কিছু কাজ আছে। কচুরিপানা নিয়ে এমন উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। এটা তো একটা দারুণ উদ্যোগ। স্বপনবাবু যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তাকে আমি অভিনন্দন জানাই। আমি মনে করি যে এরকম একটা উদ্যোগ পশ্চিমবাংলায় আরও কোথাও যদি খালবিল থাকে তাহলে সেখানেও নেওয়া উচিত। মনে করা হয় কচুরিপানার অর্কিড সদৃশ ফুলের আকর্ষণে সৌন্দর্যপ্রেমিক এক ব্রাজিলীয় পর্যটক 1800 শতাব্দীর শেষ ভাগে বাংলায় কচুরিপানা নিয়ে আসেন। তারপর তা এত দ্রুত বাড়তে থাকে যে 1920 সালের মধ্যে বাংলার প্রায় প্রতিটি জলাশয় কচুরিপানায় ভরে যায়। নদ নদীতে চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে, আর জলাভূমির ফসল আমন ধান আর পাট চাষ অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সরকার কচুরিপানা দৌরাত্ম্য হ্রাসে বাংলার জলাভূমি আইন, বাংলার মিউনিসিপ্যালিটি আইন, বাংলার স্থানীয় সরকার আইন এবং বাংলার স্থানীয় গ্রাম সরকার আইন সংশোধন করে। কচুরিপানার বিস্তার ও ধ্বংস প্রণালী নির্ধারণ করার জন্য 1921 সালে বাংলার সরকার একটি কমিটি গঠন করেন। কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন স্যার জগদীশ চন্দ্র বসু। নবগঠিত কমিটি কচুরিপানার বিস্তার নিয়ন্ত্রণের জন্য কিছু আইন প্রণয়নের পরামর্শ দেন। তারা জানিয়েছিলেন সমবেত চেষ্টায় জল থেকে কচুরিপানা তুলে ধ্বংস করা ছাড়া অন্য কোনো উপায় নেই। 1937 সালের নির্বাচনে সবগুলো দলের নির্বাচনী ইস্তেহারে বাংলাকে কচুরিপানার অভিশাপ মুক্ত করার অঙ্গীকার ছিল। প্রায় 100 বছর পরেও কচুরিপানার সমস্যা থেকে মুক্ত নয় বাংলা। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।